আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলাতু সালাম আলা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কো স্পন্সর বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বুখারি লুঙ্গি এবং সাকিব পাবলিকেশনস, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, শুনবো, জানবো, সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য। সেটি হলো সুবিচার। সুবিচারের গুরুত্ব, এর তাৎপর্য, এর প্রয়োজনীয়তা নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য তোমার চোখে বিশ্ব দেখি গ্রিন টিভির অনন্য আয়োজন কোরআনের আলোর আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার মোহতারাম মাওলানা হাবিবুর রশিদ, ইসলামিক স্কলার চট্টগ্রাম মহোদয়কে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিনেই আমরা নিয়মিত আলোচনা উপস্থাপন করে থাকি, বা যে এই বিষয়টি আজকে আমি অবতারণা করেছি যে সুবিচার, এই সুবিচারের গুরুত্ব, তাৎপর্য এবং মানব জীবনের প্রয়োগ নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশের বিদেশের, দূরের কাছের যিনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদান করিমের উষ্ণ অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সে সাথে যিনি আজকে উপস্থাপক আমাদের মিডিয়াতে এসেছেন, আমাদের প্রিয় দিনী ভাই, সম্মানিত সুযোগ্য সুদক্ষ উপস্থাপক, আপনাদের মাধ্যমে আমি মোহতারামকে ধন্যবাদ জানাই। শুকরিয়া, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা মোহতারামের পক্ষ থেকে যে প্রশ্নের অবতারণা আপনাদের কানে শুনতে পেয়েছেন, এটি খুবই এসেনশিয়াল এবং জরুরি একটি বিষয়, যেটা মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বের দাবিদার। সুবিচার, এর বিপরীত হচ্ছে অবিচার। সুবিচারকে আরবিতে বলা হয় আল আদলু। এটা এর সমর্থক মুরাদেফ শব্দ হচ্ছে আল কিস্ত ওয়াল ইনসাফ, যেটাকে বাংলায় বলা হয় সুবিচার, ন্যায় বিচার, ভারসাম্য রক্ষা করা, সমান সমান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবিচার হচ্ছে কোরআন সুন্নাহর দৃষ্টিতে পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ ও জাতির সাথে ন্যায়ভিত্তিক আচরণ করা, যার সাথে যে আচরণ করার দরকার সে আচরণ রক্ষা করা, এটাকে বলা হয় সুবিচার। সুবিচার আল আদল শব্দটা পবিত্র কোরআনে মেজিদে টোটাল 15 বার এসেছে। আল কিস্ত শব্দটা এসেছে 14 বার। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই সুবিচার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে তাকিদ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানদারগণ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন যার যার প্রাপ্য আমানত, হক তার কাছে প্রত্যাপন করার জন্য, এবং তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন তোমরা জাস্টিস করবে, ন্যায় বিচার করবে। এভাবে আমরা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সুবিচার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে তাকিদের কথা আমরা অধ্যয়ন করলে আমরা দেখতে পাব। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই সুবিচার কয়েকভাবে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে ব্যক্তি নিজের সাথে নিজের সুবিচার করা। আমার সাথে আমি সুবিচার করলে আমার বডির অঙ্গ প্রত্যঙ্গগুলি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। নিজের সাথে নিজের সুবিচার কীরকম, এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি এবং তোমার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে কিয়ামতের দিন
আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসিত হতেই হবে। সুতরাং এই হাত, এই কর্ণ, এই দৃষ্টিশক্তি, এই বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর নির্দেশিত, রসুলের নির্দেশিত পথে যদি আমরা চালাই, তাহলে ব্যক্তি নিজের প্রতি নিজের সুবিচার করবে। আর না হয় দৃষ্টিশক্তি, এই শ্রবণ শক্তি, বডির আপাতমস্তক প্রত্যেকটি অঙ্গ যদি আল্লাহর দেখানো পথ দিয়ে শয়তানের পথে ব্যতীত আমরা শয়তানের পথে পরিচালিত করি, তাহলে এই বডি জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, মানুষ এবং জিনদের ভিতরে বিশাল একটি অংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এরা কারা? যাদের অন্তঃকরণ আছে, অন্তঃকরণ দিয়ে সত্য কল্পনা করে না, কান দিয়ে হকের দাওয়াত শুনে না, চোখ দিয়ে হকের দাওয়াত দেখে না। আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও আরও অধম, আরও নিকৃষ্ট। তাহলে এখানে দেখা গেল নিজের প্রতি নিজে অবিচার করার কারণে, আদল ন্যায় ইনসাফ রক্ষা না করার কারণে আমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। এ হচ্ছে ব্যক্তি নিজের সাথে নিজের সুবিচার করবে। নাম্বার 2, পরিবারের সাথে, ছেলে মেয়েদের সাথে, পরিবারের অধীনস্থ সকলের সাথে সুবিচার করা, অর্থাৎ নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের ঘরের প্রত্যেকটি সদস্যকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করা। জি শায়েখ, চমৎকার বলছিলেন। এই যে আপনি নিজের ওপর যে আদল, আমরা কিছু ন্যায় বিচার করতে গেলে সুবিচার অথবা ন্যায় বিচার একই কথা, ইনসাফ একই কথা, আদল একই কথা। যে তবু যদিও শাব্দিক ভাবার্থে ভিন্নতা রয়েছে, আপনি যে বিষয়টি বললেন যে নিজের ওপর আদল, তো আমরা তো স্বাভাবিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা কি আমাদের একেবারে শুধু সুবিচার করার জন্য নিজের প্রতি, এটা কি আমাদের কি একটা দায়িত্ব এবং কর্তব্য ফরজের উপর পড়ে না? অবশ্যই আমাদের তাহলে নিজের উপর যেই আদল করতে হবে, জি। যেমন আমরা অনেকে এই বিষয়টা আপনার থেকে জানবো আর কি, সেই প্রশ্নের আমি ছড়লাম, পাঠকের শ্রোতার প্রশ্নটা আপনার কাছে ছড়লাম যে আমরা নিজেরা অনেকে নিজের হাত কেটে ফেলছি, জিহাদ করে আমরা অনেকে আমরা একজন আরেকজনকে এমনভাবে থাপড় দিলাম, সেটা হচ্ছে চেহারায় মারলাম। তো এভাবে করে অনেকে, বিশেষ করে আমি যদি শর্ট করে বলি, সর্বশেষ আমরা আত্মহত্যার পথ বেছে নিলাম। এই যে প্রাণ নাশের বিষয়টা নিলাম, যে নিজের প্রাণটা নিজে নিয়ে করলাম, এটা তো আমার না, আল্লাহ দিয়েছেন। ঠিক এই বিষয়ে আর একটু কথা শুনবো, এরপরে আমরা যাব পরিবার। জি, ইনশাল্লাহ। মাঝখানে আপনি যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন, এ সম্পর্কে আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই। আত্মহত্যা করা, নিজেকে নিজে ক্ষতি করা, এই সম্পর্কে আল্লাহর ডাইরেক্ট ওহি মতলু, অর্থাৎ কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং নিজে যে হাত কাটা, আত্মহত্যা করতে যাওয়া, রাগের বশবর্তী হয়ে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটি পদক্ষেপ। এই পদক্ষেপ আমার এই পবিত্র জীবনকে অপবিত্র করে চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, এটা করলে জাহান্নামে চলে যেতে হবে আমাকে, অবশ্যই। এবং জাহান্নামে গেলে আমাদের কি পরিণাম হবে এই বিষয় নিয়েও কথা শুনবো ইনশাআল্লাহ তাহলে। এরপরে সংক্ষিপ্ত পরিসরে আপনি যে বলছিলেন যে সুবিচার, আমরা যতটুকু সময়ে আমরা পারি, যে সেখান থেকে পরিবার, সমাজ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো আশা করছি। তো ইনশাআল্লাহ তাআলা, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে কোরআনের আলো অনুষ্ঠান। তো আমরা যাব ছোট্ট বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির অনন্য আয়োজন কোরআনের আলো। তো আমরা এই বিরতির পূর্বে আমাদের সম্মানিত আলোচক মহোদয় মোহতারাম মাওলানা হাবিবুর রশিদ মহোদয়ের কাছ থেকে শুনেছিলাম যে সুবিচার নিয়ে কথা শুনছিলাম। সর্বশেষ যেখান থেকে আমরা শুনছিলাম যে নিজের প্রতি যে অবিচার করা, অত্যাচার করা,
তো আমরা যেই মোহতারাম মাওলানা আপনাকেও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনার কাছে আবারও আমি প্রশ্ন ছুড়তে চাই দর্শক শ্রোতাবৃন্দর পক্ষ থেকে এবং আমিও ব্যক্তিগতভাবে যে আপনি বলেছেন যে আদল ইনসাফ নিজের উপরে আগে প্রতিষ্ঠিত করা। রাইট। তো আমরা কিন্তু দেখা গেছে যে আমরা এই নিজের উপরে এটা করতে পারছি না। এর মধ্যে অনেক বাধা বিপত্তি থাকতে পারে। সেই বিষয় নিয়ে অন্যদিন আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই যে নিজের উপর অটল থাকাটা, যে নিজের নফসের উপরে ইয়া করাটা, আমরা ঠিক যেই পয়েন্ট থেকে আমরা শেষ করেছিলাম ওখান থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা পরের আলোচনা শুনবো। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আগে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতারা শুনেছে আদলের পরিচয়, সুবিচারের পরিচয় এবং নিজের ব্যক্তি নিজের সাথে নিজে কীভাবে সুবিচার করবে এই সম্পর্কে। এখন আমি বলতে চাই যে পরিবারের সাথে নিজের অধীনস্থ ছেলে মেয়ে, ঘরে চাকর চাকরানি, এদের সাথে সুবিচার কিভাবে করা যায়। ইসলাম তো একজনের ধর্ম না, ইসলাম হচ্ছে সোশ্যাল ধর্ম, সার্বজনীন ধর্ম। নিজের আত্মীয় স্বজন, ব্যক্তি পরিবার সবাইকে নিয়ে সমাজ। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হচ্ছে সামাজিক জীব। এখন আমি যদি সমাজে বসবাস করতে হয়, আমাকে ছেলে মেয়ে পরিবারের সকলকে নিয়ে থাকতে হবে। তাদের প্রতি সুবিচার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহজারুহুম। আল্লাহ তাআলা বলছেন, ও হে ঈমানদারগণ, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রীদের ভিতরে কিছু কিছু আছে তোমাদের জন্য শত্রু। ফাহজারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। আচ্ছা। তার মানে শত্রু তারাই হবে যারা নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে পারবে না। এই ছেলে এই মেয়ে, এই পরিবার আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং নিজের ঘরের অধীনস্থ সকলকে কোরআন সুন্নাহর ভিত্তিতে চালাইতে হবে এবং যাতে তারা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, সজাগ সতর্ক থাকতে হবে। এই সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী উপাধিতে ভূষিত, যেটাকে আমরা বুখারী শরীফ বলি, আল্লাহর কিতাবের পরে এই কোরআনের কিতাবের পরে স্থান। জি। হ্যাঁ, এখন এই কিতাবের জানাজা পর্বে একটি সুন্দর হাদিস এসেছে। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি শিশু সন্তান, চাই সে হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, মুসলমানের ঘরে আসুক, সে ইসলামকে বুঝার, ইসলামকে মানার মন মানসিকতা তৌফিক নিয়ে, এবিলিটি নিয়ে দুনিয়াতে যেমন আগমন এখানে করে। ফিতরাতের কথা বলা হয়েছে, স্বভাবের কথা জি বলা জি হয়েছে। জি, সে মানে মুসলমানিত্ব স্বভাব নিয়ে সে জন্মলাভ করে। জন্মগ্রহণ করে। জি সেখানে আমি এক্স ওয়াই জেড আমরা, জি আমি আপনি আমরা জি মিলে হয়তোবা আমার ছেলের সন্তানকে ভিন্ন পথে পরিচালিত করছি। জি কেউ খ্রিস্টান হচ্ছে, কেউ ইহুদি হচ্ছে, কেউ মূর্তি পূজারক হচ্ছে, কেউ শিরক করছে। জি তো এই যে টোটাল অবিচারগুলো করছেন, তাহলে এর পেছনে দায়ী হচ্ছি আমরা যারা অভিভাবক রয়েছি। গার্ডিয়ান। নিজের উপরে আমরা জি, নিজের সুবিচারটা করতে পারছি না, আদলের বিপরীত জুলুম করছি। যার কারণে এইটা নিজের ওপর জুলুম না বিচার না হয়ে জুলুম হচ্ছে আমার পরিবারের প্রতি, এবং আমি সেখানে আমি জালেম হয়ে গেলাম। জি তো জি এর থেকে পরিত্রাণের বিষয়গুলো ইনশাল্লাহ শুনবো আপনার থেকে। জি, ইনশাল্লাহ আমি বলছি, স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমরা শুনতে পারবো। Sure. সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ উপস্থাপক আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য আমি আবারও মাঝখানে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি বলতেছিলাম পরিবারের প্রতি সুবিচার। সুতরাং মা বাবাই তাদেরকে খ্রিস্টান বানায়, মা বাবাই তাদেরকে অগ্নি উপাসক বানায়, মা বাবাই তাদেরকে চোর বানায়, মা বাবাই তাদেরকে ডাকাত বানায়, মা বাবাই তাদেরকে ধর্ষণকারী বানায়। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে ছেলে মেয়েদেরকে, অধীনস্থদেরকে সত্য পথে পরিচালিত করে, এটা আদল। অথচ আমরা কেউ চাই না আমাদের সন্তানাদি এমনটা জাহান্নামে যাক। হোক, এমনটা হোক আমরা চাই না। কেউ চায় না। দুনিয়া তো চাই না, আখেরা তো চাই না, না। বিপদগামী হোক। কিন্তু হচ্ছেটা কেন? কোরআন সুন্নাহর সঠিক চর্চা না থাকার কারণে আমরা সত্য রাস্তা থেকে বহু দূরে সরে পড়েছি। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে যদি ছোট্টবেলা থেকে যদি আমরা কোরআন সুন্নাহর ট্রেডিং দেই, শিক্ষা দেই, এ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আদ্দিবু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3-4 জিনিসের আদব শেখাও। একটা হচ্ছে হুব্বে নবিয়্যকুম, নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা, নবীদের পরিচয়। ও হুব্বে আহলে বাইতিকুম, নবী পরিবারের ভালোবাসা। আহলে বাইত কাদেরকে বলে? 3 নম্বর ওয়া কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত, কোরআনের ভালোবাসা।
এখন আপনার মাধ্যমে আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, এই কথা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 10 জন নবী রসুলের নাম বলো, ওরা বলতে পারে না। কিন্তু যদি বলা হয় 10 জন খেলোয়াড়ের নাম বলো, 10 জন ফিল্ম স্টারের নাম বলো, তারা ঠিকই গড়গড় করে মুখস্থ হয়ে যাবে। তো এর জন্য কি আপনি দায়ী নয়? অবশ্যই আমরা দায়ী, কারণ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কুপথে বিপথে পরিচালিত করছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঠিক আপনি এ বিষয়ে আমরা যারা অভিভাবক রয়েছে, অভিভাবকদের উদ্দেশ্যে বলবেন আমাদের কি কি করণীয় রয়েছে এই বিষয় নিয়ে। জি, ইনশাল্লাহ। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে এই ছোট্টবেলা থেকে আমার ছেলে আমার মেয়ে যখন আব্বু আম্মু ডাকতে পারে, এই আব্বু আম্মু ডাক তো আল্লাহ জবান থেকে বের করেছে, সুবহানাল্লাহ। আমার শক্তি দিয়ে আমি বের করতে পারি নাই। যে আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলে মেয়ের মুখ থেকে আব্বু আম্মু ডাক বের করেছে, ওই জবানে কোরআন সুন্নাহর শিক্ষা তুলে দেওয়া হয়েছে মা বাবার দায়িত্ব। সংক্ষেপ কথায় সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে পরিবারে রয়েছে স্ত্রী, পরিবারে রয়েছে দাস দাসী। আমি স্ত্রীর পয়েন্টে যাওয়ার আগে দাস দাসী সম্পর্কে বলতে চাই। আমাদের এই বাংলাদেশে আমরা একেবারে সংক্ষেপে পয়েন্ট জি বাই পয়েন্ট শুনবো। অনেক গড়ে চাকর চাকরানীদের প্রতি অত্যাচার হয়। এই সম্পর্কে সুনান তিরমিজির একটি সুন্দর একটি হাদিস এখানে এসেছে। এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মামলুকিন ইউকযিবুনানি ওয়া ইয়াখুনুনানি ওয়া ইয়াসুনানি। আমার ঘরে কয়েকজন চাকর চাকরানী আছে, এরা আমার সাথে মিথ্যা কথা বলে, আমার খেয়ানত করে, অবাধ্যতা পোষণ করে, আমি তাদেরকে মারপিট করি, পানিশমেন্ট করি। এই সম্পর্কে কি আমাদের দিন কোনো হিসাব হবে? আল্লাহ রসুল বললেন, শোনো, তোমার পানিশমেন্ট এবং তাদের অপরাধ আল্লাহ তাআলা মিজানের পাল্লায় মাপবেন। যদি তাদের অপরাধ এবং তোমার শাস্তি যদি সমান সমান হয়ে যায়, তোমারও কোনো সমস্যা নেই, তাদেরও কোনো সমস্যা নেই। যদি তোমার পানিশমেন্ট এবং তাদের শাস্তি যদি তুলনা করার পর তোমার শাস্তি কম হয়, তাদের অপরাধ বেশি হয়, তাহলে বাকিটুকুর জন্য তোমাকে আল্লাহ পুরস্কৃত করবেন। অন্যদিকে তোমার শাস্তি আর তাদের অপরাধ মাপ দেওয়ার পর যদি তোমার শাস্তির পরিমাণ বেশি হয়, অবশ্যই তোমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই কথা শোনার পর ওই লোকটি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি কোরআনের ওই আয়াতটি শোনো নাই? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আম্বিয়ার ভিতরে, কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইয়্যা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ন্যায়ের মানদণ্ড স্থাপন করবেন, কারো প্রতি অবিচার করবেন না। সুতরাং এই আয়াত আমাদেরকে সতর্ক করছে যে দাস দাসীর সাথে ছেলে মেয়েদের সাথে অবিচার করলে, সঠিক দায়িত্ব পালন না করলে আমাকে জবাবদিহিতার আমরা কাঠগড়ায় মিজানে ধরা পড়ে যাব। ধরা পড়ে যাবে। এরপর আসেন, স্ত্রীর প্রতি আমরা অবিচার করি। আমরা অনেক পুরুষ ভাইরা যারা স্বামী, ঘরের গার্ডিয়ান, ওনারা অনেক স্ত্রীকে মারধর করেন, প্রহার করেন। আমি আজকে আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের যারা মা বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক ঘরের ভিতরে মা বোনেরা নির্যাতিত হয় স্বামী কর্তৃক, এবং অনেক স্বামীরা আছে স্ত্রীর মহরণ আদায় করেন। এটা কিন্তু ইনসাফের আদলের বিপরীত, এটা জুলুম। ইনসাফ হচ্ছে, আদল হচ্ছে সুবিচার, জুলুম হচ্ছে অবিচার। এই যে মহরানাটা আদায় করলেন না আপনি, আদল রক্ষা করলেন না। আল্লাহ তাআলা কি বলেছেন সূরাতুন নিসা 4 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান। এই পয়েন্টে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, তারপর আমরা শেষ করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই যে মহরানা, এটা কিন্তু ইসলাম ফরজে আইন করে দিয়েছে, কম্পালসারি ডিউটি, অবলিগেটরি ল, বাধ্যতামূলক আইন। এখন কেউ যদি মহরানা আদায় না করলেন, তাহলে স্ত্রীর প্রতি তিনি জুলুম করলেন, আদল করলেন না। এই সম্পর্কে সুনান তিরমিজিতে সুন্দর একটি হাদিস এসেছে। অনেকে 3টা বিয়ে করেন, ইসলাম তো 4টা পর্যন্ত অনুমোদন করেছে। হ্যাঁ, আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি 4টা করতে পারবেন, কিন্তু আমরা তো আদল রক্ষা করি না। কোনো ব্যক্তির কাছে যদি 2জন স্ত্রী থাকে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, দেখেন এখানে কিন্তু আদল শব্দ আছে। এই 2জন স্ত্রীর ভিতরে সমতা রক্ষা করলেন না, আদল রক্ষা করলেন না, অবিচার করলেন, আল্লাহ রসুল বলছেন, যা ইয়াউমিল কিয়ামাতে ওয়া শিক্কুহু সাকিত, কিয়ামতের দিন এই ব্যক্তি, এই অবিচারকারী ব্যক্তি এমনভাবে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, তার বডির এক পার্শ্ব ভাঙ্গা অবস্থায় হাজির হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ। চমৎকার আলোচনা উপস্থাপন করছিলেন প্রিয় শায়েখ। আপনার থেকে আমরা ঠিক একই বিষয়ে আরেকটি পর্ব অন্য কোনো দিন শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আজ শেষ করতে হচ্ছে, আমাদের সময়ের বিদায়ের ঘন্টা, মানে অর্থাৎ আজকের যে পরিধি ছিল সেখানে শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আপনার ওই বাকি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আপনি অনেক চমৎকার বলছিলেন, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম, উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আর আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে যুক্ত ছিলেন বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ,
কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস এবং বুখারি লুঙ্গি। তো আজ এখানেই শেষ করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।